From out there, welcome back to our channel, Partly Bohemian, and welcome to new episode of Machine and Me. আর আজকে চলে এসেছি সোজা দুর্গাপুরে, টু ভেরি স্পেসিফিকলি চন্দ্রানী টাটা শোরুমে। অ্যাকচুয়ালি শোরুম তো নয়, শোরুম থেকে গাড়িটা নিয়ে চলে এসেছি। আর আজকে যে গাড়িটা সম্পর্কে ডিসকাস করব, অলরেডি আমরা জেনে গেছেন থাম্বনেল দেখে, সেটা হচ্ছে টাটার নতুন লঞ্চ পাঞ্চ ইভি। তো ইভি সেগমেন্টের অনেক কটা গাড়ি এই মুহূর্তে আমাদের মার্কেটে রয়েছে, তার মধ্যে নতুন অফারিংস ফ্রম টাটা ইভি পাঞ্চ। তো আজকে এই কন্টেন্টের মাধ্যমে জানবো গাড়িটার স্পেসিফিকেশন কী, ফিচার্স কী, প্রাইস কী, এর ওভারঅল রেঞ্জ কত, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, চালিয়ে কেমন লাগে। তো উইদাউট স্কিপ পুরো কন্টেন্টটা দেখলে আশা করি টাটা ইভি সম্পর্কে কোনো ডাউট আপনাদের আর থাকবে না। সো লেটস গো। যদি আপনার রেগুলার পাঁচ দেখতে ভালো লাগে তাহলে ডেফিনেটলি পাঁচ ইভিটার প্রেমে পড়বেনই পড়বেন। স্মার্ট এলইডি লাইট, সিকোয়েন্সিয়াল সাইড ইন্ডিকেটর, অটো এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আর কর্নারিং ফাংশনযুক্ত এলইডি ফগ ল্যাম্পটা পাঞ্চের ইভি অবতারকে একটা প্রিমিয়াম ফেস দিয়েছে। আর এই ফেস আরও অ্যাট্রাকটিভ হয়েছে ডিপ চিনের এয়ার ইনটেক আর স্কার্ফ প্লেটটার জন্য। চার্জিং পোর্টটাও সামনে পাবেন, যেটার ওপেনিংটা দেখতে বেশ মজাদার। তবে এটা শুধুমাত্র গাড়ির ভেতরের সেন্টার কনসোল থেকেই খোলা যায়, যেটা নট সো কনভেনিয়েন্ট। কোম্পানির ফার্স্ট একটি ইভি আর্কিটেকচার বেসড পাঞ্চ ইভির প্ল্যাটফর্মটা টেকনিক্যালি মোর অ্যাডভান্স যদি কম্পেয়ার করা যায় নেক্সন ইভির আইসিই প্ল্যাটফর্মের সাথে। এই নতুন প্ল্যাটফর্মটার জন্য পাঞ্চ ইভি বেশ কয়েকটা এক্সট্রা বেনিফিটও পেয়েছে, যেমন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমি যদি রেগুলার পাঞ্চের কথা বলি তার থেকে সারপ্রাইজিংলি 3 মিলিমিটার বেশি, যেটা ইভির ক্ষেত্রে দেখা যায়ই না। সাইড থেকে বাই লুকস আলাদা নতুন কোনো এলিমেন্ট সেভাবে আপনি পাবেন না, যদিও 16 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, স্কোয়ারিস বেস মাস্কুলার হুইল আর্ক উইথ ব্ল্যাক ক্ল্যাডিং, হাই বেল্ট লাইন, পিলার মাউন্টেড রেয়ার ডোর হ্যান্ডেল, black roof rail, creating a perfect attitude which this micro SUV needed the most. Rear designটাও heavily sculpted, shark fin antenna, high mounted stop lamp, tail light with arrow like element আর muscular scarf প্লেটটার জন্য রেয়ার থেকেও বেশ অ্যাট্রাকটিভ লাগবে এই গাড়িটা। এটা যে রেগুলার পাঁচ নয়, এটা ইভি, সেটা জানানোর জন্য বড় বড় করে পাঁচ ইভি লেখাটা টাটা টেল গেটে ইনসার্ট করে দিয়েছে। তো এটা হলো এর বুট স্পেসটা, এখানে পার্সেল ট্রেটাও আপনি পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস রয়েছে, একটা প্যাকেট রয়েছে, আর এখানে এর চার্জারটা রয়েছে। তো এটা দেখতেও বেশ সুন্দর। তো আপনি এখানে 366 লিটারের বুট স্পেস পাবেন, যেটা কিন্তু বেশ ইউজেবল। আপনি যদি 5 জনের ফ্যামিলি ট্রিপ করতে চান, তাহলে মোটামুটিভাবে যে ধরনের লাগেজগুলো আসার কথা, সে সবকটা লাগেজে আপনি কিন্তু একটুখানি ব্যবস্থা করলে এখানে কিন্তু ঢুকে যাবে। আর এখানে কোনো স্পেয়ার টায়ার আপনি পাবেন না, তবে টায়ার পাঞ্চার হয়ে গেলে তার কিটটা আপনি এখানে পাবেন, কিন্তু এটার জন্য এটা দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। এখানে কিছু হোল্ডার পেয়ে যাচ্ছেন এখানে। তো এই হলো এই গাড়িটার বুট স্পেস রিলেটেড কিছু ইনফরমেশন। গাড়িটার এক্সটেরিয়রটার মতো গাড়িটার ইন্টেরিয়রটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। হোয়াইট ডার্ক গ্রে কম্বিনেশনটার জন্য ভীষণ এয়ারি গাড়িটাকে ফিল হবে আপনার, এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে টাটা এখানে পুট টুগেদার করছে, যার ফলে একটা আপ মার্কেট ফিল আপনি এই গাড়িটা থেকে ইজিলি পাবেন। একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগছে গাড়িটার, সেটা হচ্ছে এই দরজাগুলো কিন্তু প্রত্যেকটা দরজা, ড্রাইভারের দরজা, আপনি এদিকে যদি আসেন রেয়ারের দরজা, এই দুটো দরজা কিন্তু 90 ডিগ্রি অবধি ওপেন হয়। তার ফলে আপনি গাড়ির ভেতরে ঢুকতে বা গাড়ি থেকে বেরোতে আপনার কোনো প্রবলেম হবে না। আর এখানে তো আপনি ড্রাইভারের জন্য, প্যাসেঞ্জারের জন্য, মানে ফ্রন্ট ড্রাইভার ফ্রন্ট প্যাসেঞ্জারের জন্য ভেন্টিলেটেড সিটটাও পেয়ে যাচ্ছেন, এবং এই সিটের কালার কম্বিনেশন টেক্সচারটাও কিন্তু ভীষণ সুন্দর। একটা হোয়াইট কম্বিনেশন পেয়ে যাচ্ছেন, সাইডে গ্রে পেয়ে যাচ্ছেন, এবং ইভির জন্য এখানে ব্লু এর একটা স্টিচিংও পেয়ে যাচ্ছেন। সুতরাং এই ওভারঅল কেবিনের যদি কোয়ালিটির কথা বলি, এটা ভীষণ প্রিমিয়াম আপনি ফিল করবেন ডিউ টু দিস বিউটিফুল কালার কম্বিনেশন, এবং প্রত্যেকটা জিনিস নিটলি পুট টুগেদার করা হয়েছে। এটা হচ্ছে একটা মস্ত বড় ব্যাপার। তো এই হলো এই ইভি পাঞ্চের টোটাল ড্যাশবোর্ড।
যেটা কিন্তু বেশ ফিউচারিস্টিক। আপনি এখানে হার্ড প্লাস্টিক পেয়ে যাবেন এই জায়গাটাতে। এখানে একটা প্লাস্টিক পেয়ে যাচ্ছেন, হার্ড প্লাস্টিক, কিন্তু এখানে আগেইনস্ট টাটার বিখ্যাত লোগোটা রয়েছে। অ্যান্ড এটা একটুখানি টেক্সচার মেটেরিয়াল, এটাকে যখন টাচ করবো ইটস ফিল নাইস। এখানে একটা ব্রাশ টাইপের মেটেরিয়ালস রয়েছে, প্লাস্টিক মেটেরিয়াল অল অ্যারাউন্ড, হার্ড প্লাস্টিক। বাট ওভারঅল কেবিনের কোয়ালিটি, যদি আমি এর ভিজুয়াল অ্যাপিলের কথা বলি, ইটস রিয়েলি রিয়েলি ভেরি গুড। মানে দেখে আপনার মনে হবে না যে চিপ মেটেরিয়াল টাইপের কোনো জিনিসপত্র এখানে রয়েছে। আর তার সঙ্গে জাস্ট ইউ নেম ইট, সেই সমস্ত আধুনিক ফিচার্সগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। একটা ভীষণ সুন্দর স্টিয়ারিং হুইল পেয়ে যাবেন, ডিকার স্টিয়ারিং হুইল, এবং এটাকে যখন টাচ করবেন ইটস ফিল নাইস। স্মার্ট ডিজিটাল স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, এবং এর মধ্যেও স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলগুলো রয়েছে। এরপর যদি গাড়িটাকে আমি অন করি, দেন আমাকে এখানে ব্রেকে দিতে হবে পা, অ্যান্ড করতে হবে এটাকে একবার প্রেস। অ্যাজ ইউ ক্যান সি, দিস দ্য বিউটিফুল বিউটিফুল ডিসপ্লে। মানে এখানে আপনি একটা না দুটো ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি 20.63 সেন্টিমিটারের একটা এইচডি ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাবেন বাই হারমান। আর এখানে পেয়ে যাবেন 20.63 সেন্টিমিটারের ককপিট, এবং এই দুটো জায়গা প্রচুর প্রচুর ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে আপনি এনার্জি অ্যানালিটিক্স পেয়ে যাচ্ছেন, রেঞ্জ পেয়ে যাচ্ছেন, কোন মোডে রয়েছেন, ওডো রয়েছে, স্পিডো রয়েছে, ব্যাটারি, সমস্ত জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবং এই জিনিসগুলোকে আপনি চেঞ্জও করতে পারবেন থ্রু, আমি যদি মানুষের ভেতরে যাই, অ্যাজ ইউ ক্যান সি, আমি এখান থেকে মিডিয়াটাকে কন্ট্রোল করতে পারবো, নেভিগেশনটাকে কন্ট্রোল করতে পারবো, নোটিফিকেশনগুলো আমি দেখতে পারবো, এনার্জি ইনফরমেশন অ্যান্ড সেটিংসটাকে আমি এখান থেকেও কন্ট্রোল করতে পারবো। তার সঙ্গে এখানে যে নর্মাল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তো আপনি পেয়েই যাবেন, এবং ট্রিপ রেটের ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনি টায়ার প্রেশার মনিটরিংটাও পেয়ে যাচ্ছেন। তো আমি একটা এই রেঞ্জের গাড়ি থেকে যা যা কিছু পাচ্ছি সেটা কিন্তু রিয়েলি রিয়েলি ভেরি গুড। আর তার সঙ্গে এখানে যে ইম্পর্টেন্ট সিস্টেমটা রয়েছে, এর টাচ কোয়ালিটি কিন্তু বেশ ভালো। গ্রাফিক্সের মধ্যে কোনো ল্যাগ আপনি কিন্তু পাবেন না। তার সঙ্গে এয়ার কোয়ালিটি পুওর, তার মানে আপনি এখানে এয়ার পিউরিফায়ার পেয়ে যাচ্ছেন উইথ AQI ডিসপ্লে। আমি যদি এখানে ব্যাক করি, আপনি এখানে মুড লাইটও সেট করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য থিং। আপনি আপনার মতো করে এর ভেতরে যে ইন্টেরিয়র যে লাইটিং রয়েছে তার ইন্টেন্সিটিটা চেঞ্জ করতে পারবেন। আপনার মুড অনুযায়ী আপনি কালারগুলোকে চুজ করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। সো অ্যাগেন, বেশ ফিউচারিস্টিক, বেশ সফিস্টিকেটেড জিনিস আপনি কিন্তু এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। আপনি এইখানে এর লেআউটগুলো দিয়ে দেখতে পারবেন যে মুড লাইট যদি আপনি অন করেন তো কোন জায়গায় লাইটটা অন হবে, এবং সেটা রাত্রির দিকটা না হলে কিন্তু অতটা অন্ধকার ঠিক না হলে গাড়িটার ভেতরে এই মুহূর্তে আমার পক্ষে মুড লাইটসগুলো দেখানো কোয়াইট ইম্পসিবল। ভয়েস অ্যাসিস্ট এখানে পাবেন, ভয়েস অ্যাসিস্টের থ্রু দিয়ে আপনি সানরুফটাকে ওপেন করতে পারবেন, হ্যাঁ, যেটা এখানে রয়েছে। এটা হলো এর সানরুফটা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার এয়ার ব্যাগ রয়েছে, অন রয়েছে। এখানে আপনি এখান থেকে করতে পারেন সানরুফটাকে ওপেন এইভাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন SOS কিছু সুইচ রয়েছে, এখানে লাইট স্টার রয়েছে। এখানে অনলি আপনি সানভাইজারটা পাবেন। এই দিকটাতে চলে এলে এখানে সানভাইজার উইথ ভ্যানিটি মিরারটা আপনি পেয়ে যাচ্ছেন। এইগুলো সম্পর্কে আবার পরে বলবো, তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে এই গ্লোভ বক্সটা, যেটা কুল এবং ইলুমিনেটেড, এবং বেশ ভালো স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি এখানেতেও একটু স্পেস পেয়ে যাচ্ছেন খুচখাচ জিনিসপত্র রাখার জন্য। সো নট ব্যাড, যদিও এটাকে আপনি মুভ করতে পারবেন না, এটা ফিক্সড। আচ্ছা, জুয়েল নবটা পেয়ে যাচ্ছেন, এখানে দুটো জিনিস রাখার জায়গা পেয়ে যাচ্ছেন, অটো হোল্ডের মতো ব্যাপারটাও রয়েছে। এটাকে যদি সরাই, এখানে আপনি ওয়্যারলেস চার্জিং এর অপশনটা পেয়ে যাচ্ছেন, ফাস্ট চার্জিং এর জন্য USB পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এবং এখানে 12 ভোল্টের চার্জিং সকেটটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানে আপনি টাচ স্ক্রিনের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল বিভিন্ন বাটনগুলো পেয়ে যাবেন। আর এখানে যে ক্যামেরাগুলো ইউজ করছে, ক্যামেরার কোয়ালিটি এবং স্ক্রিনের ব্রাইটনেসের কোয়ালিটি কিন্তু ভীষণ ভীষণ স্ট্যান্ডার্ড। যদি এখানে 360 ক্যামেরাটাকে অন করি, বেশ সুন্দর কিন্তু আপনি এখানে গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন, কোনো ফিল্মসি ফিল্মসি আপনার মনে হবে না, বেশ ভালো। তার সঙ্গে ব্লাইন্ড স্পট ডিটেকশনের জন্য তো ক্যামেরাটা অনই রয়েছে। তার মানে আমি বাঁ দিকে টানে ইন্ডিকেটার দিলে বাঁ দিকের ক্যামেরাটা অন হয়ে যাবে, আমি যদি ডান দিকে টানে ইন্ডিকেটার দিই ডান দিকের ক্যামেরাটা অন হয়ে যাবে। সো ওভারঅল সেফটির দিক থেকে কিন্তু টাটা কোনো রকম কম্প্রোমাইজ করেনি, এবং এই সেফটি ফিচার্স শুধু এখানেই শেষ নয়, আরো অনেক কটা জিনিস আপনি পাবেন। ওভারঅল দেখতে গেলে আপনি এখানে হিল হোল্ড পেয়ে যাচ্ছেন, 4টে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, SOS কলিং ফাংশন পেয়ে যাচ্ছেন, 6টা এয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন, হিল ডিসেন্ট কন্ট্রোল, ESPটা পেয়ে যাচ্ছেন, আইসোপিক্স পেয়ে যাচ্ছেন, এবং পাঞ্চার রিপেয়ারিং কিটটাও কিন্তু টাটা এই গাড়িটার সাথে প্রোভাইড করছে। সো
আর নাইস থিং। এবং এর যে এসি, এসিটা বেশ পাওয়ারফুল। আমি এই গাড়িটাকে যতক্ষণ চালিয়েছিলাম এসিটা বেশ কিন্তু কেবিনটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দিচ্ছে। তো এই হলো একটা ব্যাপার। এবং এই গাড়িটাতে এই ইনফোটেইনমেন্ট সিস্টেম রিলেটেড আরো অনেক কিছু কথা বলতেই হয়। যেটা হচ্ছে আপনি এখানে অটো ডিমিং আইআরভিএমটা পেয়ে যাচ্ছেন। তো এটা একটা বেশ ভালো জিনিস। অটো ফোল্ড ওভিআরএমটা পেয়ে যাচ্ছেন বাইরের দিকে। এবং তার সঙ্গে আপনি এখানে 4টে স্পিকার পেয়ে যাবেন, 2টো টুইটার পেয়ে যাবেন, রেন সেন্সিং ওয়াইপারটাও আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনি এখানে মাল্টি ড্রাইভিং মোডটাও পেয়ে যাচ্ছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন জুয়েল নবগুলোর মধ্যে পার্কিং, রেয়ার, নিউট্রাল, ড্রাইভটা রয়েছে এবং এখানে ইকো স্পোর্ট এই ব্যাপারটাও রয়েছে এবং সিটি মোডটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি এখানে দুটো সুইচ দেখতে পাচ্ছেন, যেটা দেখতে প্যাডেল শিফটের মতো হলেও কিন্তু অ্যাকচুয়ালি এটা প্যাডেল শিফট নয়। এই গাড়িটাতে রিজেন ব্রেকিং সিস্টেম আছে, মানে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, মানে ব্রেকিং এর থ্রু দিয়েও গাড়িটা কিছুটা করে এনার্জি অ্যাবজর্ব করবে, তারপরে রেঞ্জটা এর বাড়বে। সেই 4টে ইন্টেন্সিটি আছে, 1 2 3 4 বলে। আপনি আপনার প্রয়োজন মতো করে আপনি যেভাবে গাড়িটা চালাবেন সেই অনুযায়ী আপ ডাউন করে সেই রিজন ব্রেকিং লেভেলটাকে এখানে চুজ করতে পারেন। এবং সবথেকে মজার কথা কি, যেটা আমার পার্সোনালি লাগে, এটা মাল্টিপল ভয়েস অ্যাসিস্ট্যান্টও আপনি এই গাড়িটার মাধ্যমে পেয়ে যাবেন। অ্যালেক্সা বলুন, সিরি বলুন, গুগল অ্যাসিস্ট্যান্টের কথা বলুন, কি হেই টাটা বলুন, সমস্ত রকমভাবে গাড়িটার সাথে কিন্তু আপনি এআই থ্রু দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এই হলো এই সামনে বসে গাড়িটার সম্পর্কে কিছু কথা। এরপর আমি চলে যাবো রেয়ার সিটে। রেয়ার সিটে প্যাসেঞ্জার স্পেসটা কেমন সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। সো এখন চলে এসেছি গাড়িটার রেয়ারে। এই সিটটাকে আমি পিছিয়েছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যতটা ম্যাক্সিমাম পেছানো যায়। আমার হাইট 5 ফিট 6। আমি এখানে দেখছেন ডিসেন্ট আমার এখানে লেগ রুমটা রয়েছে, খুব একটা আপনার অসুবিধা হবে না। ইভেন এই সিটটা এখানে স্কুপ আউট করছে। আর এখানে আপনি একটা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাবেন, তার জন্য এই নি রুমটা আপনি প্রচুর পেয়ে যাচ্ছেন। আমার হাইট অনুযায়ী কিন্তু আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। অ্যাজ ইউ ক্যান সি থাই সাপোর্টটাও কিন্তু বেশ ভালো এবং হেডরুম নিয়েও আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ডিসেন্ট এনাফ আপনি হেডরুম পেয়ে যাবেন। এই জায়গাটাতেও এই রুফটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, তার মানে একটা এক্সট্রা আপনি এখানে হেডরুম পেয়ে যাচ্ছেন। আপনার হাইট 6 ফুট হলেও আপনার খুব একটা প্রবলেম হবে না। এখানে বেশ ভালো সাপোর্টও পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, মিডল প্যাসেঞ্জারের জন্য এখানে কোনো হেডরেস্ট আপনি পাবেন না। আর্ম রেস্ট রয়েছে, আহ, যেটা এখানে লুকিয়ে রয়েছে, এটাকে বার করতে হবে। ওকে, সো দিস দ্য থিং। এটাও বেশ কিন্তু স্টাডি, বেশ মজবুত, কোনো ফ্লেমসি বিল্ড লাগবে না। তবে এখানে কোনো কাপ হোল্ডার আপনি পাচ্ছেন না। ওভারঅল সিটের টেক্সচার বেশ সুন্দর। এটা প্রিমিয়াম আপনাকে ফিল করাবে এবং এর যে ইনক্লাইন অ্যাঙ্গেলটাও সেটাও কিন্তু বেশ সাপোর্টিভ। মানে আপনি এই গাড়িটার রেয়ার সিটটাও কিন্তু বেশ এনজয় করতে পারবেন। গাড়িটার ওভারঅল স্পেসের কথা যদি বলি, আর রেয়ার সিটে দুজন অ্যাডাল্ট, মানে আমার মতো বাল্কি অ্যাডাল্ট দুজন আর একজন বাচ্চা আরামসে বসতে পারবে। যদি 3জন আমার মতো বাল্কি অ্যাডাল্ট বসেন তাহলে একটু চাপাচাপি হবে, তবে হয়ে যাবে, এটা হচ্ছে বড় ব্যাপার। আর আপনি এখানে কোনো রকম চার্জিং সকেট এখানে পাচ্ছেন না, পয়েন্টও পাচ্ছেন না, তবে এখানে মোবাইল রাখার জন্য একটা জায়গা পেয়ে যাচ্ছেন। উইন্ডো লাইনের কথা যদি আমি বলি, উইন্ডো লাইনটাও কিন্তু হাই রয়েছে। ক্লস্ট্রোফোবিক আপনার ফিল হবে না, তবে এইখানের যে গ্যাপটা সেইটা একটুখানি বেশি। কিন্তু আদারওয়াইজ ওভারঅল এই কালার কম্বিনেশনটার জন্য এবং এই বড় গ্লাস এরিয়াটার জন্য গাড়িটার মধ্যে কিন্তু আপনার ক্লস্ট্রোফোবিক টাইপের ফিল হবে না। ইটস ফিল এয়ারি অ্যান্ড ইটস ফিল কমফোর্টেবল। সো উইথ ইনসোলিং, এটা হচ্ছে এই গাড়িটার মোটর। বেসিক্যালি আপনি এখানে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর পাবেন এবং এই গাড়িটা থেকে আপনি ম্যাক্স 90 কিলোওয়াট পাওয়ার পাবেন এবং ম্যাক্স টর্কের কথা যদি বলি সেটা হবে 190 নিউটন মিটার। এখানে আপনি লিকুইড কুল সিস্টেম যুক্ত 35 কিলোওয়াটের ব্যাটারি পাবেন, যেটা IP67 রেটেড। এবং যদি আপনি ডিসি ফাস্ট চার্জার দিয়ে এই গাড়িটাকে চার্জ করেন তাহলে 10 to 80% চার্জের টাইম নেবে 56 মিনিট। এবার ডিপেন্ড করবে কি ধরনের চার্জার দিয়ে আপনি গাড়িটাকে চার্জ করছেন, কারণ এক একটা চার্জার থেকে চার্জ করলে গাড়িটা এক এক রকমের টাইম নেবে ফুল চার্জ হতে। যেমন আমি যদি বলি 7.2 কিলোওয়াটের এসি হোম ওয়াল বক্স চার্জার দিয়ে আপনি যদি চার্জ করেন তাহলে 10 to 100% চার্জ হতে গাড়িটার টাইম নেবে 5 ঘন্টা। যদি এসি হোম চার্জার দিয়ে নর্মাল আপনি যদি গাড়িটাকে চার্জ করেন তাহলে 10 to 100% চার্জ নিতে গাড়িটার টাইম নেবে 13.5 আওয়ার। আর 15 অ্যাম্পিয়ারের পোর্টেবল চার্জার দিয়ে চার্জ করেন তাহলে 10 to 100% হতে আগেন টাইম নেবে 13.5 আওয়ার। আর টাটা ক্লেম করছে এই গাড়িটার সার্টিফাইড রেঞ্জ হচ্ছে 421 কিলোমিটার। যদিও ফুল রেঞ্জ টেস্ট করা তো পসিবল না ব্যাটারি গাড়ির ক্ষেত্রে, তাও মোটামুটিভাবে এই গাড়িটা থেকে যেটা আমাদের ধারণা হয়ে থাকে 421 কিলোমিটার ক্লেম করলেও
নিয়ারলি আপনি 350 তো পাবেনই পাবেন। তো এই হচ্ছে এটা মোটর রিলেটেড, ব্যাটারি রিলেটেড কিছু ইনফরমেশন, এবং তার সঙ্গে যেটা বলাটা খুব দরকার সেটা হচ্ছে এই ব্যাটারি প্যাকটা এবং মোটর ওয়ারেন্টিটা আপনি পাবেন মোটামুটিভাবে 8 বছর বা 1,60,000 কিলোমিটার, যেটা ফার্স্ট আসবে, এবং ওভারঅল এই ভেহিকেলটার উপর আপনি পাবেন 3 ইয়ার্স বা 1,25,000 কিলোমিটারের ওয়ারেন্টি। গাড়িটা চালানোর শুরু থেকেই যেটা আপনি রিয়ালাইজ করবেন হাউ ইজি অ্যান্ড এফোর্টলেস ইট ইজ। পাওয়ার ডেলিভারি বেশ প্রোগ্রেসিভ আর র্যাপিড। আপনার কখনো মনে হবে না যে আপনার প্রয়োজন অনুযায়ী পাওয়ার আপনি এই গাড়িটা থেকে পাচ্ছেন না। তারপর ইকো, সিটি, স্পোর্ট মোড, শুধু নব ঘোরান আর নিজের দরকার আর ড্রাইভিং স্টাইল অনুযায়ী ড্রাইভটাকে এনজয় করুন। এই সামান্য রোড নয়েজ ছাড়া মোটের ওপর কেবিনটাও কিন্তু বেশ সাইলেন্ট। শুধু পাওয়ার ডেলিভারি না, গাড়িটার স্ট্রেট লাইন স্টেবিলিটিটা বেশ ভালো। শার্প কর্নারিংয়ে একটু সামান্য বডি রোল ফিল আপনি করতে পারবেন। স্টিয়ারিংটা বেশ লাইট, ব্যস্ততম সিটি ট্রাফিকে এটা বেশ হেল্পফুল হলেও আর নেক্সন বা রেগুলার পাঞ্চের মতো অত কমিউনিকেটিভ না। বিং আ মাইক্রো এসইভি, পাঞ্চ ইভি সেট আ বেঞ্চ মার্ক ইন ওভারঅল রাইড কমফোর্ট। রাস্তার বাজে পোর্শনগুলো শোক করতে পারার এর যে এবিলিটিটা, সেটা সেগমেন্ট অ্যাবভ এসইভির সাথে কম্পেয়ার করার যোগ্য। যদিও স্মল সাইজটার জন্য ফেয়ার এনাফ বডি রোল হয়, কিন্তু ইনসাইড দ্য কেবিন আপনি ততটাও বুঝতে পারবেন না। আর এর হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনার অ্যাডভেঞ্চারাস মেন্টালিটিকে একটু তো পুশ করবেই। So finally, at the end of the day, it's really a decent, comfortable, quite fun to drive, and a practical EV for you. সো আফটার ড্রাইভ দিস কার, একটা হিউজ অ্যামাউন্ট টাইম এই গাড়িটার সাথে কাটানোর পর ফাইনালি আমি কি ভাবছি, তো ইভি সেগমেন্টটা বর্তমান দিনে কেমন জানি একটা আবশ্যিক ব্যাপার স্যাপারের মধ্যে চলে আসছে। মানে গো গ্রিন একটা ইমেজ, সেই গো গ্রিন ইমেজটাকে টাটা খুব ভালোভাবেই প্রমোট করছে। আর টাটা ইভি পাঞ্চ, বাকি যদি ইলেকট্রিক ভেহিকেলগুলোর কথা বলি, দেন এটা বেশ একটা অ্যাফোর্ডেবল গাড়ি, এবং এটাকে চালানোর সময় আপনারা কিন্তু বেশ মজাই পাবেন। বেসিক্যালি ইলেকট্রিক গাড়ির মধ্যে সেই পাঞ্চটা থাকে না, কিন্তু টাটার নামের সঙ্গে, মানে পাঞ্চ নামটার সঙ্গে কিন্তু এই গাড়ির মধ্যে একটা পাঞ্চও আপনি পাবেন। মাত্র 9.5 সেকেন্ডের অ্যারাউন্ড এটা 100 কিলোমিটার টপ স্পিড অ্যাচিভ করছে অ্যাজ পার টাটা ক্লেম। কারণ আমাদের এই ব্যস্ত ট্রাফিকযুক্ত জায়গাতে এই টপ স্পিডগুলোকে আমাদের চেক করা সম্ভব না। এটা রোড সেফটির দিক থেকে দেখতে গেলেও ইটস নট সেফ। তো সেদিক দেখতে গেলে যতক্ষণ আমি চালিয়েছি পার্সোনালি, কমফোর্টের দিক থেকে, রাইডেবিলিটির দিক থেকে ভীষণ ভীষণ আমি স্যাটিসফাইড। এবং সবথেকে বড় কথা হচ্ছে ফিচার স্পেসিফিকেশনের দিক থেকেও কিন্তু টাটা এখানে কোনো রকম কমতি রাখেনি। তো আমার মনে হয় আপনি যদি একটা ইভি গাড়ি কেনার কথা ভাবেন এবং একটা রিলায়েবল গাড়ি নিতে চাইছেন যেটা লং টার্ম আপনি ইউজ করতে পারবেন, দেন ডেফিনেটলি টাটা ইভি পাঁচটাকে আপনি দেখতে পারেন। এবার যদি আপনি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল থেকে বিলং করেন, আমি ডেসক্রিপশন বক্সে চন্দ্রানী টাটার কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো। শুধুমাত্র ইভি পাঁচ না, টাটার অন্যান্য সমস্ত গাড়ি সম্পর্কে এনকোয়ারি থাকলে সেখান থেকে ফুলফিল করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করে সোজা শোরুমে চলে যেতে পারেন। তো এই ছিল টাটা ইভি পাঁচ গাড়িটাকে চালিয়ে ব্যক্তিগতভাবে আমার অভিমত এবং গাড়িটার সংক্রান্ত ওভারঅল ডিটেলসে আমি কি বুঝলাম সেই বিষয়ে কিছু কথা। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।